হাই, জয় ভীম, জয় মুল্লিবাসী, জয় রাজবংশী ক্ষত্রিয় রাজবংশীর জয়, এবং তার সঙ্গে জানাই হরিচাঁদ গুরুচাঁদের জয় এবং সালাম, এবং তার সঙ্গে জানাই জয় জাহার। আজকের বিষয়, মজার বিষয়, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদের ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেভাবে বক্তব্য রাখলেন তাতে মনে হয় ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন। কারণ তারা জানেন সংবিধান বিরুদ্ধে যারা কথা বলে তারা দেশদ্রোহী, অর্থাৎ তারাই হচ্ছে আতঙ্কবাদী, তারাই হচ্ছে দেশদ্রোহী। যেভাবে একে অপরের স্লোগান দিচ্ছে চোর 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 ডাকাত, এইভাবে যে স্লোগান দিচ্ছে, এটা কিন্তু বলা উচিত নয়। কারণ এসসি এসটি ওবিসি সমাজ অত বোকা নয়। তারা দেখছে যে এরা সংসদ এবং লোকসভা এবং বিধানসভা কীভাবে পরিচালিত করছে বা পরিচালনা হচ্ছে। এর মাধ্যমে আমি বলতে চাই এটুকুই যে আমাদের এসসি এসটি ওবিসি সমাজ এবং রাজবংশী ক্ষত্রিয় সমাজ এবং আদিবাসী সমাজ প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলতে চাই, এরা আমাদের সমাজকে নিয়ে ছিনিমিনি খেলা খেলছে। তাই তারা নানান ধরনের বক্তব্যর মাধ্যম দিয়ে আমাদেরকে মেসেজ পৌঁছানোর চেষ্টা করছে। কারণ তারা চায় যে আমরা 3.5% ব্রাহ্মণ আর এরা হচ্ছে 85%। তাই এসসি এসটি ওবিসি সমাজ মিলে 85%। এত পার্সেন্টেজ থাকা সত্ত্বেও বিধানসভা এবং লোকসভায় যতগুলো এমএলএ এমপি আছে বেশিরভাগ লোক ব্রাহ্মণদের উচ্চবর্ণের লোক। তাই আমি বলতে চাই এসসি এসটি ওবিসির সংখ্যা 85% থাকা সত্ত্বেও আমাদের এসসি এসটি ওবিসির সংখ্যা এত থাকা সত্ত্বেও আমাদের এমএলএ এমপি কয়জন, আমাদের এমএলএ এমপি কয়জন আছে যে সংসদে গিয়ে এসসি এসটি ওবিসি সমাজের হয়ে কথা বলবে? সেরকম কেউ নেই। কারণ একটাই, তারা ডিসাইড করে যে কাকে এমএলএ টিকিট দেওয়া যাবে, কাকে এমএলএ এমপি বানানো যাবে বা কাকে সংসদে বসানো যাবে। এমন লোককে তারা পছন্দ করে যে সংসদে গিয়ে সে নিজের হক অধিকারের কথা বলতে পারে না এবং এসসি এসটি ওবিসি সমাজের লোকের কথাও তুলতে পারে না এবং সমস্যা সমাধানের কথাও তুলতে পারে না, কারণ তাদের হাত পা বাঁধা থাকে। তাই আমি এইটুকুই বলতে চাই যে এসসি এসটি ওবিসি সমাজের লোক কত আর ঘুমিয়ে থাকবে এবং রাজবংশী ক্ষত্রিয় পলিয়ার সমাজের লোক কতদিন ঘুমিয়ে দিন পার করবে। কারণ তাদের পিঠ এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে তারা একে অপরের চোর, গুন্ডা, বদমাইশ এইভাবে বলতেও তারা দ্বিধাবোধ করে না। তারা এভাবে বলে আমাদের সমাজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই এসসি এসটি ওবিসি সমাজের সুশিক্ষিত বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা এই ব্যাপারে বিবেচনা করবেন এবং ভাববেন এবং সমাজকে কীভাবে কী করা যায় তার উপর নজরদারি রাখবেন। তাই আমি সুশিক্ষিত বুদ্ধিজীবী ছেলে মেয়েদের যারা চাকরিজীবী তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এখন এসেছে সমাজকে বদলানোর, ভারতবর্ষকে বদলানোর। তাই বদলানো যাবে একটাই, যদি এসসি এসটি ওবিসি সমাজের লোক একত্রিত হয় এবং 3.5% ব্রাহ্মণের উপর যদি আমরা অ্যাকশন নিতে পারি তাহলেই বদলাবে। তাই আমি বলতে চাই আমরা সংখ্যায় অনেক বেশি, আমাদের সংখ্যায় এমএলএ থাকা সত্ত্বেও এমএলএ এমপি সংখ্যা কম, যার জন্য তারা নিজেরাই এখন মারামারি লাগছে, নিজেরাই এখন ধাক্কাধাক্কি লাগছে, নিজেরাই একে অপরের উপর দোষারোপ চাপাচ্ছে। কারণ কি, আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চালানকালীন আমাদের পশ্চিমবাংলার এমন কোনো নেই, মন্ত্রী নেই যারা দুর্নীতি জালিয়াতির সঙ্গে যুক্ত নেই, সবাই যুক্ত, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত যুক্ত। তাই আমি বলতে চাই আমাদের পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যতগুলো মন্ত্রী আছে সবাই জালিয়াতি দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই আমি বলতে চাই এদের দিন শেষ, এখন আমাদের 85%-এর দিন চলে আসছে। এর জন্য সবাই মিলে সহযোগিতার হাত বাড়াবেন, আর বিশেষ করে 2026-এর যে ইলেকশন সের উপর ধ্যান রেখে আমাদের কাজ করতে হবে। তাই আমার বিশেষ অনুরোধ, রাজবংশী ক্ষত্রিয় পল্লিয়া এবং উত্তরবঙ্গের সমস্ত নেতা নেতৃত্ব এবং আমাদের মালদা জেলার যতগুলো দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে প্রত্যেকের রাজবংশী পলিয়া এবং ক্ষত্রিয় এবং আদিবাসী এবং ওবিসি
সমাজের লোককে জাগ্রত হতে হবে। এই সমস্ত নেতাদেরকে ভোট আর দেওয়া যাবে না। তাই আমাদের একটাই টার্গেট, এই এসসি এসটি ওবিসির হাক অধিকারকে নিয়ে আসতে হবে এবং তাদের হাক অধিকার দেওয়াতে হবে। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় ভীম, জয় মূল্যবাসী, জয় জওহার, জয় সংবিধান, জিন্দাবাদ।